শ্রদ্ধেয় শিক্ষক ও অভিভাবকবৃন্দ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সপ্তম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষা যেই পৃষ্ঠা থেকে প্রশ্ন হবে এবং এনসিটিবি কর্তৃক নমুনা প্রশ্ন বিস্তারিত থাকছে। তো প্রথম হচ্ছে শিক্ষকদের জন্য নির্দেশনা, সেটি বেশিরভাগ শিক্ষক জানেন, আমি এটা নিয়ে বেশি আলোচনা করব না। যে সকল শিক্ষক মহোদয় আপনাদের অবগত নয়, আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। আমি চলে যাচ্ছি বার্ষিক পরীক্ষায় যে অধ্যায় থেকে প্রশ্ন তৈরি হবে, যে অধ্যায় থেকে পরীক্ষা আসবে, সেটা হচ্ছে অনুশীলন বই পড়তে হবে। এই অধ্যায়গুলা ফসলের ডাক, পদার্থের অনুসন্ধান, পদার্থের সুলুক সন্ধান, কোষ পরিভ্রমণ, সূর্যালোকের রান্না, অদৃশ্য প্রতিবেশী, পানির সাথে বন্ধুতা, ডাইনোসরের ফসলের খোঁজে, যাই হোক। আর এটা হচ্ছে অনুসন্ধানী বই। অনুসন্ধানী বই প্রথম অধ্যায়ের পাঠগুলো দেয়া আছে, দ্বিতীয় অধ্যায়ে পাঠগুলো দেয়া আছে, অর্থাৎ এই প্রথম অধ্যায়ের অনেকগুলো পাঠ আছে। 1.1 থেকে 7 পর্যন্ত পড়তে হবে, বাকি থাকলে সেটি পড়ার দরকার নাই। তদ্রূপ দ্বিতীয় অধ্যায়ের হচ্ছে 2-1, 2-2, বাকিটা পড়ার দরকার নাই। একইভাবে পদার্থের গঠন, এটা আমি আর বিস্তারিত পড়ব না, এটা তোমরা যারা ভিডিওটি দেখছো তোমরা স্ক্রিনশট দিয়ে নিয়ে পড়ে নিবা। এবার আমি চলে যাব, আমরা আমাদের শ্রেণীতে যেই পরীক্ষাটি হবে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, ধারাবাহিক মূল্যায়ন 30%, সেটি আর সামষ্টিক মূল্যায়ন। অর্থাৎ আমি আগের ভিডিওতে বলেছি, এখানে আমাদের ক্লাসে যে পরীক্ষা হবে সেটা 30 মার্কের হবে, আর আমাদের বার্ষিক পরীক্ষা হবে 100 মার্ক। 100 মার্কে পার্সেন্টেজ করে 70 আনা হবে। যাই হোক, এই 30 মার্ক কোন কোন পৃষ্ঠা থেকে আসবে সেটি তো দেখো। 30 মার্কে ভাগ করেছে শ্রেণী কাজ। শিক্ষক হচ্ছে সাবজেক্ট এবং লেসন রিলেটেড 3টা রকম কাজ করাবেন। একটা হচ্ছে শ্রেণীর কাজ, একটা হচ্ছে বাড়ির কাজ, একটা হচ্ছে ব্যবহারিক কাজ। এই 3টা কাজ 30 মার্ক। শ্রেণীর কাজ করাবেন টিচার, সেই শ্রেণীর কাজ থেকে 10 মার্ক নেবেন। বাড়ির কাজ দিবেন অ্যাসাইনমেন্ট আকারে বা প্রজেক্ট আকারে, যে কোনো কিছু হতে পারে, সেখান থেকে 10 মার্ক। এবং ব্যবহারিকমূলক মানে প্র্যাকটিক্যাল কোনো কাজ করাবেন, সেটা থেকে 10 মার্ক, মোট 30 মার্ক। এটি হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়নের। এবার আসো, বার্ষিক পরীক্ষা হচ্ছে 100 মার্ক, 3 ঘন্টা। সেটি প্রশ্নের ধারাটা কেমন হবে বলছে, বহু নির্বাচনী প্রশ্ন 15 মার্ক, 1 মার্ক করে 15টি, আর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এক কথা উত্তর দিতে হবে 10টি, মোট হচ্ছে 25 মার্ক। তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন 2 মার্ক, 10টি দিতে হবে, 20 মার্ক। সংক্ষিপ্ত প্রশ্ন 3টি, 5 মার্কের 15 মার্ক। এটা বড় প্রশ্ন 8 মার্কের 5টি, 40 মার্ক, মোট হচ্ছে 100 মার্ক। অর্থাৎ তোমরা পরীক্ষাতে 100 মার্কের পরীক্ষা দিবা, সময় থাকবে 3 ঘন্টা। শিক্ষণকালীন মূল্যায়নের কিছু প্রশ্নের নমুনা এখানে দেয়া আছে। বলছে শ্রেণী কাজ বলতে কেমন হতে পারে, শ্রেণীতে জোড়াই হতে পারে। তারপরে শক্তি ধ্বংস নাই, সৃষ্টি নাই, রূপ পরিবর্তন আছে, এমন কিছু হতে পারে। অ্যাসাইনমেন্টের কি হতে পারে, যে পোস্টার পেপারে কালি ব্যবহার করে অভ্যন্তরীণ গঠনের চিত্র ব্যাখ্যা হতে পারে। এটা জাস্ট একটা নমুনা, মানে এটা শিক্ষকরাই করবেন, শিক্ষার্থীদের অত বেশি প্রয়োজন নাই। তবে জেনে রাখা ভালো যে শিক্ষকরা যেহেতু এই স্টাইলে প্রশ্ন হবে, তাহলে শিক্ষার্থী যদি আগে থেকে জানা থাকে, তাহলে তার প্রশ্ন হলে সে আর বিভ্রান্ত করবে না। এবার চলে যাব আমরা একদম একটা নমুনা প্রশ্নে। দেখো, এটা একটা নমুনা প্রশ্ন, এটা এনসিটিবি কর্তৃক দেওয়া আছে। প্রশ্নটা এই স্ট্রাকচারে হবে, এটি প্রশ্ন নয়, প্রশ্নটি এই স্ট্রাকচারে হবে। ওকে, হচ্ছে যে জীববৈচিত্র্য পরিমাপ করতে নিচের কোনটি বিবেচনা করতে হয়, মানে এর সঠিক উত্তরটি খাতা লিখবে। এরকম হচ্ছে 15টি। তারপর হচ্ছে এক কথায় উত্তর লিখতে হবে 10টি, মানে এই 10, এগুলো 1 মার্ক করে। দুধ কোন প্রকৃতির মিশ্রণ, এক কথায় উত্তর লিখতে হবে, 1 শব্দে। আচ্ছা, তারপরে খ নাম্বার হচ্ছে 2 মার্কের প্রশ্ন, এটা একটু বড় করে লিখতে হবে, মোটামুটি 2 মার্কের প্রশ্ন। আর এটা হচ্ছে 3 মার্কের প্রশ্ন, 5টি, 15 মার্ক, না 5 মার্কের প্রশ্ন 3টি, 15 মার্ক, এটা মোটামুটি বড়। তারপর হচ্ছে হ্যাঁ, এখানে হচ্ছে প্রশ্ন দিতে হবে 4 দুগুণ, হ্যাঁ
বড় প্রশ্ন হচ্ছে 8 মার্ক করে, মোট দিতে হবে 5টি, 5 40 মার্ক। এ হচ্ছে প্রশ্নের নমুনা, বিজ্ঞান প্রশ্ন। আশা করছি তোমরা বুঝতে পারবে, এবং আমি বাকি ভিডিওগুলোতে নমুনা প্রশ্নের উত্তর সহ দিব। এবং বিশেষ কথা হচ্ছে আমরা বিষয় টিচারদেরকে নিয়ে নমুনা প্রশ্নগুলো তৈরি করব এবং উত্তর সহ দিব। তোমরা যদি এই নমুনা প্রশ্নগুলোও প্র্যাকটিস করো, আশা করছি গাইড বা অন্য কোনো কিছু পড়তে হবে না। তো তোমরা ধৈর্য সহকারে শুনেছো, এই জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আর হচ্ছে যারা ভিডিওটি এখনও সাবস্ক্রাইব করোনি, ভিডিওটি সাবস্ক্রাইব করে নিবে।